স্ক্যানার। রাজধানী জুড়ে নীরবে ছড়িয়ে পড়েছিল ইয়াবার ভয়াল থাবা। মিরপুর উত্তরা থেকে টঙ্গী একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছিল শক্তিশালী মাদক নেটওয়ার্ক। দীর্ঘদিনে নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫৭,৫০০ পিস ইয়াবা সহ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। মিরপুর পল্লবীর ১২ এলাকায় একটি প্রাইভেট কারের ভেতর থেকে প্রথমে উদ্ধার করা হয় ইয়াবার চালান। সেখান থেকে গ্রেফতার করা হয় মূল সন্দেহভাজন রাজু মোল্লাকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে একে একে ধরা পড়ে আরো সহযোগীরা। উত্তরা ও তুরাগে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় অতিরিক্ত ইয়াবা। তদন্তে উঠে আসে টঙ্গীর একটি গোপন আস্তানায় মজুদ রয়েছে আরো বড় চালান। সেখান থেকে একসঙ্গে উদ্ধার করা হয় ৪৭,০০০ পিস ইয়াবা। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, চক্রটি টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়া চলছে। ঢাকা মহানগরীতে ইয়াবা কারবারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়। পল্লবী থানাধীন মিরপুর ১২ DOHS এলাকায় একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ডের ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় রাজু মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার মোবাইল ফোন বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তুরাগ এলাকা থেকে সহযোগী সুমন মিয়াকে ৪,০০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। পরে রাজুর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী সানজিদা আক্তারের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৫০০ পিস ইয়াবা। পরবর্তীতে প্রাপ্ত তথ্য অনুযায়ী টঙ্গীর শিলমুল এলাকায় গোপন মজুদ স্থলে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় ৪৭,০০০ পিস ইয়াবা এবং আটক করা হয় জ্যোৎস্না আক্তারকে। সব মিলিয়ে ৫৭,৫০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা গাড়ি জব্দ করা হয়। মাদক শুধু আইন ভঙ্গ নয়, এটি সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড়। অপরাধের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলবে। দেখছেন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানার। আমি MA হাসান আপনাদের সঙ্গেই আছি। চোখ রাখুন গণকণ্ঠ ক্রাইম স্ক্যানারে। সত্যের সন্ধানে আমরা থাকবো সব সময়। ক্রাইম স্ক্যানার।